Hello, hi, good evening, guys. I am KG and you are watching KGC. আজকে আমরা আগের দিনের চ্যাপ্টারটাকে কন্টিনিউ করব। আগের দিনে আমরা যে ত্রিকোণমিতি শিখেছিলাম সেই ত্রিকোণমিতিগুলোকে আজকেও একটু আমরা প্রয়োগ করার চেষ্টা করব। যেমন আমরা আগের দিন কি শিখেছি সেইটা 5 মিনিট ডিসকাস, তারপরে আমরা স্টার্ট করব অঙ্ক। ওকে, চলো দেখা যাক আগে আমরা কি করেছিলাম। আগে আমরা করেছিলাম কি সাইন থিটা, কস থিটা, সেক থিটা, তাই তো, কোসেক থিটা, একে অপরের বিপরীত, তাই তো এগুলো। তাছাড়াও আমরা কি শিখেছি ট্যান থিটা আর কি কট থিটা। তাহলে আমরা একটু যদি বিশেষভাবে বলতে যাই শর্টে, সাইন থিটা মানে লম্ব বাই ভূমি, অতিভুজ। সবসময় আমরা সাইন আর কসে কি করব, আমারও মাঝে মধ্যে ভুল হয়ে যাচ্ছে, অসুবিধা কিছু নাই। এইচ নিচে সর্বদাই উপরে লম্ব, নিচে ভূমি, ঠিক আছে। সাইনের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ, কসের ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ। আর সেকের ক্ষেত্রে কি হবে, তাহলে কসের উল্টা হচ্ছে সেক, এইচ বাই বি, এবং কোসেক হচ্ছে সাইন থিটার অপোজিট, মানে ঘুরিয়ে দিলে যেটা হয় এইচ বাই পি। পারপেন্ডিকুলার মানে লম্ব। ওকে, তো চলো আমরা একটু অঙ্কে চলে যাই। অঙ্কে চলে যাওয়ার আগে আমরা আর একটু দেখি যে ট্যান থিটা লম্ব বাই ভূমি, আর এটা ভূমি বাই লম্ব। এটা আর অপোজিট। ট্যান থিটাকে 1/tan থিটা মানে কট থিটা, ঘুরিয়ে এই ট্যান থিটা পি বাই বিকে এটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তো কী হয়েছে কট থিটা। ওকে, তো আমরা দেখেছিলাম একটা বেসিক নিয়ম, আমরা দেখেছি একটা ত্রিভুজের কি ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ এ বি এবং সি। একটা কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এই কোণের সাপেক্ষে যদি আমি দেখি, কোন কোণের সাপেক্ষে দেখছি সেটা ইম্পর্টেন্ট। 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি থেকে যাকে দেখতে পাবো সেটা হবে আমাদের অতিভুজ। একটা কোণ দেখবো, সেই কোণের সাপেক্ষে আমরা এই ত্রিভুজটাকে দেখছি। সি কোণের সাপেক্ষে যদি দেখি, এই কোণের সামনে যে আছে সে আছে লম্ব, আর এটা হবে বেস, তাই তো। আর যদি আমরা এ কোণের সাপেক্ষে দেখি, তখন এইটা হবে লম্ব, আর এই বাকিটা থাকবে যেটা সেটা হবে বেস, ঠিক আছে। যে কোণের সাপেক্ষে দেখবো তার সোজাসুজি যাকে দেখা যাবে সেইটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে লম্ব আর বেস আমরা কোন থেকে দেখছি সেই দেখার ওপর, দৃষ্টিভঙ্গির ওপর ডিপেন্ড করে এরা একে অপরকে পরিবর্তন করতে পারে। এক মিনিট। তো এটাই আমরা শিখেছি। তাছাড়াও আমরা শিখেছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। বা তাছাড়াও কস স্কোয়ার থিটা সম্বন্ধে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটার থেকে এইটাও আসা যাবে, এটার থেকে এইটাও আসা যাবে, যাবে কি না। যদি আমরা স্কোয়ারটাকে তুলে দিই তাহলে কি হবে, সাইন থিটা রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এরও কি হবে, কস থিটা। ওকে, তাহলে কস থিটা মানে কি হবে, রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর একটা কি শিখেছি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়েছে 1। সেম কেস আবার একটা শিখেছি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ওকে, এগুলো শিখেছি। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেরেছি, এই একটা এবং এই একটা মেন ফর্মুলা, যেটা আমাদেরকে একটু মনে রাখতে হয়। তবু যারা আজকে নতুন এসছে তাদেরকে বলবো যে আগের দিনের ক্লাসগুলো একটু দেখো, তাহলে কি হবে, এর ডিটেলসটা একটু ভালোভাবে বুঝতে পারবে। আজকে আমরা বেসিক করে বেরিয়ে যাচ্ছি, প্রায় 4.5 মিনিট ক্লাস হয়ে গেছে, আর এই 4.5 মিনিটে আমরা শুধু ফর্মুলাগুলো লিখেছি, সেখানে অনেক ডেপথে বোঝানো আছে। তো চলো, এই সম্বন্ধে আমরা আগে জেনেছি, এখন আমরা এগুলোকে প্রয়োগ করে এক একটা অঙ্ক করব। অঙ্ক দেখি কিছু আছে নাকি। এইটাকে ধরে আমরা প্রথম অঙ্কে যাচ্ছি। দেখো, একটু ইউজফুল এদেরকে বানাতে হবে, তো
নাহলে বেকার শুধু শুধু বইয়ে দেওয়া থাকলে সেটা মুছে দিচ্ছি। চলো ফার্স্ট অঙ্ক কি বলা হয়েছে, ফার্স্ট অঙ্ক বলা হয়েছে কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কত। সবাই করতে থাকো এক এক করে। কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু যদি 1 হয়, কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কত। দেখে নিই একবার অঙ্কটা। দেখো কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান কত। তো চলো এই অঙ্কটা আমরা করতে পারবো। এই অঙ্কটা যদি করা যায় তাহলে আমরা এইরকম আরও দু একটা অঙ্ক দেখব। প্রথমত আমরা এটাই দেখি কি দেওয়া আছে, কি এটা আমাদেরকে দেওয়া আছে। তাহলে কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমাদেরকে দেওয়া আছে। এখান থেকে আমি একটা জিনিস লিখতে পারি, দেখো কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা লেখা যাবে। 1 মাইনাস কস স্কোয়ার থিটা লেখা যাবে। কস থিটা ইকুয়াল টু আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই ফর্মুলাটা আমরা জানি। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা এসছে। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান কত বসবে, সাইন স্কোয়ার থিটা। তাহলে কস থিটা সমান কত হবে, সাইন স্কোয়ার থিটা। কস থিটা সমান কত হবে, সাইন স্কোয়ার থিটা। যদি আমরা এটাকে স্কোয়ার করি, যদি কস স্কোয়ার থিটা করি, কস স্কোয়ার থিটা সমান সাইন টু দি পাওয়ার 4 থিটা, কস স্কোয়ার থিটা সমান সাইন টু দি পাওয়ার 4 থিটা। কস থিটা মানে সাইন স্কোয়ার থিটা। আচ্ছা আমাদেরকে কী চেয়েছে, সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা। লেখা যাক সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, এটা সমান কত। এটা সমান দেখো সাইন স্কোয়ার থিটা মানে কত, কস থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা মানে কি, কস স্কোয়ার থিটা, যেটা অঙ্কে দেওয়া ছিল আমাকে। দেখো কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত হয়েছে, 1 আমাদেরকে দেওয়া ছিল এখানেও কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার মানে 1। অতএব এইটার মান সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, এর মান কত হবে, 1 হবে। 1ই তো হয়েছে, সমান হয়েছে। বোঝা গেছে? খুব সোজা অঙ্ক, জটিলতার কিছু নেই, একদম সোজা অঙ্ক এগুলো। ত্রিকোণমিতি যদি কিছু সোজা অঙ্ক থাকে তখন এই চ্যাপ্টারটাই। এর পরের চ্যাপ্টার আমরা কোণের মান সম্পর্কে জানবো, 90 ডিগ্রি, তারপর হচ্ছে 45 ডিগ্রি, এইরকম অ্যাঙ্গেল সম্বন্ধে জানবো, সেই অ্যাঙ্গেলের মান দেখব। তখন আমাদেরকে একটু কমপ্লিকেটেড জিনিসটা হয়ে যাবে, একটু একটা জিনিস মুখস্থ করতে হবে। সেখানেও কিছু কিছু সোজা অঙ্ক আছে, এমন নয় যে পুরোটাই জটিল। তো তার মধ্যে এটা আমাদেরকে খুব সোজাভাবে আমরা করতে পারি, যদি আমরা এই ফর্মুলাটা জানি, পুট করতে পারি, তাহলে আমাদের কাছে খুব সোজা হবে। ওকে, তো চলো এটা আমরা একটু দেখে নিই, দেখে মুছে দিই। দেখো কি হয়েছে, প্রথমত কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 দেওয়া ছিল। আমি কি করেছি, কস স্কোয়ার থিটাকে ওই দিকে নিয়েছি, দেখতে পাচ্ছি তো কস স্কোয়ার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা হবে। আমরা কি ফর্মুলাটা জানি, সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা হচ্ছে, 1 মাইনাস কস স্কোয়ার থিটার জায়গায় সাইন স্কোয়ার থিটা। দেখো কস থিটা সমান সাইন স্কোয়ার থিটা, যদি আমি এটাকে স্কোয়ার করি তাহলে এই পক্ষটাও স্কোয়ার করা হবে। তাহলে কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ারের স্কোয়ার, মানে সাইন টু দি পাওয়ার 4 থিটা। তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কি, কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, যেটার মান আমাদের 1 দেওয়া ছিল, তাই আমাদের কি মান বেরিয়েছে, এটা 1। সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান 1 বেরিয়েছে। ওকে, আচ্ছা এটাই যদি ঘুরিয়ে দেয়, সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান 1, সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা
ইকুয়াল টু কত হবে? করা যাবে এটা, সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 হলে কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত হবে? এটা করা সম্ভব হবে কি না? ইজি ইজি অঙ্ক, সেম জিনিস। এইটা সমানও সেই ওয়ানই হবে। কীভাবে হবে দেখো, আমরা কি ফ্রন্ট ক্যালকুলেশন করে এসেছিলাম, এরপরে ব্যাক ক্যালকুলেশন করে যাব, বা এই টার্ম থেকে ধরবো, আস্তে আস্তে ওই দিকে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এটা আমি তাহলে দেখো একই রকম হুবহু একই অঙ্ক, আমরা কি এটা তাহলে একটু বাড়িতে করার চেষ্টা করি। অঙ্কটা তুলো, অঙ্কটা তোলার পরে আমরা নেক্সট অঙ্কে যাব। তো আই থিঙ্ক অঙ্কটা তোলা হয়ে গেছে, আর কারো কারো অঙ্কটা করা হয়ে গেছে। অঙ্কটা কীভাবে করেছো দেখো নিজেরাই, আমার দেখার এখন দরকার নেই, কারণ এটা আমি একই রকম করে দিয়েছি। ওকে, তো চলো আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক বলেছে, নেক্সট অঙ্ক কী বলেছে, যে সাইন টু দি পাওয়ার 4 থিটা, সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে তাহলে tan টু দি পাওয়ার 4 থিটা, tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? এই অঙ্কটা করে দেখো। দেখো আমরা দেখতেই পাচ্ছি সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা। সাইন টু দি পাওয়ার 4 থিটা মানে কত হচ্ছে? কস স্কোয়ার থিটা। স্টেপ জাম্প করা হয়েছে, কি স্টেপ জাম্প করা হয়েছে? এখানে স্টেপটা লিখে দিই, সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইটার মানে কস স্কোয়ার থিটা। কোথা থেকে এলো? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমি যতবার বলছি ততবার তোমরাও একটু বলতে থাকো, লিখতে থাকো, তোমাদেরও সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এটা মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই। সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। এরপরে এইটা দেখি, এর মান তো বের করতে বলেছে। ট্যান টু দি পাওয়ার 4 থিটা মানে কি? ট্যান মানে কি? সাইন ওপরে, পিতা ওপরে, মাথা নিচে থাকবে, কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস এটা আমার ট্যান স্কোয়ার থিটা রেখে দিই। ঠিক আছে, এটা সমান দেখো সাইন টু দি পাওয়ার 4 থিটা মানে কি? কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এটাকে যদি কাটি 1 বাই কস স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। আমরা একটা ফর্মুলা পড়েছিলাম দেখো, এটা সমান কত হবে? 1। এইটা ফর্মুলাটা পড়েছি, সেক স্কোয়ার থিটা মাইনাস থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ফর্মুলাটা পড়েছি, সেই ফর্মুলাটা আমাদের এখানে প্রমাণ হয়ে গেল। আমরা সাইন টু দি পাওয়ার 4 থিটার জায়গায় কস স্কোয়ার থিটা বস করেছি। অঙ্ক এরকমই থাকবে, স্টেপ বাই স্টেপ করে করে যাও, নিজেরাই বুঝতে পারবে এর পরের স্টেপে কী হবে। ওকে, আর প্র্যাকটিসটা একটু প্রয়োজন। প্র্যাকটিস করলে কি হবে না, আগের স্টেপটা বুঝে যাবে যে এরপরে আমাকে কোন দিকটায় যাওয়া উচিত, এই দিকটাই না এই দিকটাই। ও মুছে দিলাম না, 1 মিনিট। কী ছিল এটা? সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। চলো একটু তুলো, তোলার পর আমরা আবার নেক্সট অঙ্কে যাব।
ওকে ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এরপরে নেক্সট অঙ্ক একটু বলেছে কেমন দেখো, 10⁴ থিটা প্লাস tan স্কোয়ার থিটা, 10⁴ থিটা প্লাস tan স্কোয়ার থিটা, 10⁴ থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে cos⁴ থিটা, cos⁴ থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 10⁴ থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে, tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে cos⁴ থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কত। দেখো এই অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা তোমরা করতে পারো তো করো, না হলে আমি করে দেবো। এখন একটু 2-1 মিনিট টাইম দিই যাতে তোমাদের একটু করতে পারো। দেখো তোমরা স্টার্ট করলে আমি তারপরে স্টার্ট করব। অঙ্কটা কোথা থেকে কি স্টার্ট হবে সেটা একটু ভাবার চেষ্টা করো, তারপর আমি দেখছি। চলো, কেউ যদি স্টার্ট করতে পেরেছো ভালো, আর যদি না স্টার্ট করতে পারো তাহলে দেখো এখানে কি করা আছে। দেখো tan স্কোয়ার থিটা আমি যদি দুটো থেকেই কমন নিতে যাই তখন কি হবে, tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 1। এটা কমন নেওয়ার কারণ কি, আমরা কি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা, হ্যাঁ কি না, মিলছে? এই জন্যই আমরা কি করি, অঙ্কটাকে প্র্যাকটিস করি। মানে এই লাইনটা কেউ ধরো এইখানে কিছু করবে, কেউ এখানে tan স্কোয়ারটাকে sin স্কোয়ার বাই cos স্কোয়ার করে দেবে। প্র্যাকটিসটা এইখানেই, যে ফার্স্ট লাইনটা আমি কিভাবে স্টার্ট করব। চলো ফার্স্ট যখন স্টার্ট হয়ে গেছে, tan স্কোয়ার থিটা মানে কি হচ্ছে sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা ইন্টু এটা মানে কি sec স্কোয়ার থিটা 1 বাই cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, স্টেপ জাম্প করেছি। এইটা মানে কি sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বাই cos স্কোয়ার থিটা, ঘুরিয়ে দিচ্ছি আর কি। যারা নতুন এসছো, এই ক্লাসেই স্টার্ট করেছো, তাদের একটু প্রবলেম হবে। আগের থেকে বলছি 2টা ক্লাস আগে যাও, খুব ভালোভাবে বুঝতে পারবে এই ক্লাসগুলো সব। ওকে, তো দেখো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু cos⁴ থিটা হবে, cos স্কোয়ার থিটা আর cos স্কোয়ার থিটা, তাহলে কি হবে cos⁴ থিটা। কি হয়েছে এইদিকে আছে আমাদের সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা সম্বন্ধে আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, cos⁴ থিটা। তাহলে আমরা আরও একটা জানি 1 সমান, আর পরে জানার দরকার নেই, এবারে স্টেপ বাই স্টেপ হয়ে যাবে। 1 সমান ওই দিকে নিয়ে যাব cos⁴ থিটা প্লাস cos স্কোয়ার থিটা। ইজি অঙ্ক, এটাই তো চেয়েছে। কত বেরিয়েছে 1। তাহলে আমাদের 2-4টা অঙ্ক হলো একই রকম টাইপের। এরপরে একটু স্টেপটা চেঞ্জ করব, স্টেপ চেঞ্জ করে একটু নতুন ধরনের দিকে যাব, আর আজকে 2-1টা অঙ্ক করব যেগুলো একটু জটিল লেভেলের হয়। তো চলো এই অঙ্কটা হয়ে যাক, তুলো, তারপরে আমরা নতুন দিকে যাচ্ছি। নেক্সট অঙ্কের দিকে যাই। দেখো আমরা আগে একটা ভালোভাবে থিওরি দেখেছি, কি দেখেছি, যে একটা সমকোণী ত্রিভুজের বাহুর যে রেশিও সেগুলোই হচ্ছে সাইন কস ট্যান হ্যান ত্যান এরকম যা আছে সব।
তাই তো? আমরা যদি একটা ত্রিভুজকে আঁকি, সমকোণী ত্রিভুজের ধরো এটা আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এর বিপরীতে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের অতিভুজ। এরপরে কি পড়ে থাকবে? লম্ব এবং ভূমি। এর লম্ব কোণটা ভূমি কোণটা কীভাবে বুঝবে? ত্রিভুজটাকে দেখবো আমরা কোন দিকে, সেইটা অনুযায়ী আমরা দেখব লম্ব এবং ভূমি। যদি আমরা সি এর থেকে দেখি, যদি বলে কোণ ACB এই ত্রিভুজের ক্ষেত্রে, তখন এই ত্রিভুজের ক্ষেত্রে মানে এইভাবে যখন দেখব ACB বা BCA এই কোণটা থেকে যখন দেখব, তার সামনে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের লম্ব। লম্ব অতিভুজ হয়ে গেল, বাকি কি পড়ে থাকে? ভূমি। তাহলে এইটা হবে আমাদের বেস। আবার সেম টু সেম ত্রিভুজ যদি আমরা এখানে আরেকটা আঁকি, সেম টু সেম কোণ 90 ডিগ্রি এ বি এবং সি, যদি আমরা ধরো এটা আমরা দেখছি কি এখানে হচ্ছে আমাদের অতিভুজ, এই কোণটাকে যদি আমরা এর সাপেক্ষে দেখি, মানে কোণ BAC বা কোণ CAB এইটা দেখি, তখন আমরা কি দেখতে পাবো? তখন আমরা দেখতে পাবো এর সামনে যে আছে, যে কোণটার সাপেক্ষে দেখা হচ্ছে তার সামনে যে আছে সে হয়ে যাবে আমাদের লম্ব। ঠিক আছে? মাটিয়ে পড়ে আছে বলে এইটা যে ভূমি সেই রকম কেসটা নয়, যেই কোণের সাপেক্ষে দেখব। এটাকে ঘুরিয়ে দাও না, এটাকে ঘুরিয়ে বস করাও, দেখো এটা লম্ব হয়ে যাবে, আর এটা কি তখন হয়ে যাবে? এই দিকটা হবে ভূমি। ঠিক আছে? তো আমরা যেই কোণের সাপেক্ষে দেখব সেই অনুযায়ী আমরা করব। চলো একটা অঙ্ক এরপরে দিই। ত্রিভুজ ABC এর ত্রিভুজ ABC এর ত্রিভুজ ABC এর কোণ A হচ্ছে 90 ডিগ্রি, কোণ A হচ্ছে 90 ডিগ্রি, ভালো জিনিস। আর BC সমান 4√3 সেন্টিমিটার বলা হয়েছে। তাহলে চেয়েছে কি AB প্লাস AC সমান 8। আরও অনেক কিছু দেওয়া আছে। AB প্লাস AC ইকুয়াল টু 8, দেখা যাচ্ছে তো? আচ্ছা, AB প্লাস AC ইকুয়াল টু 8। ঠিক আছে, AB প্লাস AC ইকুয়াল টু 8 হলে cos B প্লাস cos C সমান কত? এটা যদি হয় তাহলে আমাদেরকে চেয়েছে কি? চেয়েছে cos B প্লাস cos C সমান কত? দেখো cos কি জিনিস, cos সম্বন্ধে আমরা জানি cos নিচে থাকবে h থিটা, cos থিটা সব সময় কি থাকবে? নিচে থাকবে h, ওপরে সব সময় বেস। ঠিক আছে? ভূমি বাই অতিভুজ। দেখো cos থিটা, থিটাটা কোনটা? এটাও হতে পারে, এটাও হতে পারে, কোনটার সাপেক্ষে বলেছে সেটা দেখতে হবে। দেখো ত্রিভুজ আমরা আঁকি, এটা মুছে দিই, দিয়ে আমরা নতুন করে ত্রিভুজ আঁকবো। ধরো এই একটা ত্রিভুজ আমরা এঁকেছি, ত্রিভুজ হচ্ছে এটা। ধরো এই একটা ত্রিভুজ আমরা এঁকেছি, ত্রিভুজ মানে কি? যার তিনটা ভুজা আছে। এই কোণটা আমরা 90 ডিগ্রি দেখতে পাচ্ছি। 90 ডিগ্রি অ্যাঙ্গেল কিভাবে দেখব? একটা পড়ে থাকবে, একটা সোজা উপরে থাকবে। ঠিক আছে? এই কোণটা 90 ডিগ্রি, আবার এই দিকের কোণটাও হবে 90 ডিগ্রি, টোটাল মিলিয়ে 9 দুগুণে 18, 180 ডিগ্রি। ওকে, চাঁদাই লেখা থাকে, চাঁদা। কি বলা হয়েছে? ABC একটা ত্রিভুজ আঁকো, ত্রিভুজ এঁকেছি, এর নামকরণ করব। কোণ A হচ্ছে 90 ডিগ্রি, মানে এ কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর BC হচ্ছে 4√3, BC হচ্ছে 4√3। ওকে, এটা বি এটা সি দিতে পারি, বা এটা বি এটা সি দিতে পারি। দেখা যাক ABC বা 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 ABC এটাও দিতে পারি, যে কোনো একটা, যা হোক লেখা যাবে।
আচ্ছা, বিসি বলা হয়েছে 4√3, মানে এটা কি এইচ সমান 4√3 দেওয়া হয়েছে। আর কি আছে, এটা এইচ, এবি প্লাস এসি, এবি প্লাস এসি এটা সমান 8, এবি প্লাস এসি সমান 8। ওকে, ভালো জিনিস। তাহলে কস বি প্লাস কস সি। আচ্ছা দেখা যাক কস বি সমান কি। কস বি বলতে কি বোঝানো হচ্ছে, কস বি, কস বি মানে কি, থিটাটা কোনটা, বি, বি এর অ্যাঙ্গেল থেকে একে দেখবো, বি এর অ্যাঙ্গেল থেকে একে দেখবো, বি এর অ্যাঙ্গেল থেকে দেখছি, বি থেকে যাকে দেখা যাচ্ছে দেখো 90 ডিগ্রির অপোজিটে, 90 ডিগ্রি থেকে যাকে দেখতে পাবো সে আমাদের এইচ হয়ে আগে থেকেই বসে আছে, সব থেকে বড় বাহু। এরপর আমরা কি দেখছি, বি, এই যে বি, বি থেকে যাকে দেখবো, কাকে দেখতে পাচ্ছি, এসিকে। এইটা তাহলে কি হবে তখন, লম্ব, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার পি। আর এইটাকে কি বলা হবে তখন, ভূমি বা বেস, ঠিক আছে, ভূমি। তাহলে কস বি মানে কি, কস বি মানে হচ্ছে ভূমি বা বেস ডিভাইডেড বাই অতিভুজ। আর এখানে বেস কত হয়েছে, এ বি, এ বি বাই এইচ, এইচ মানে কি, এইচ হচ্ছে বিসি, বিসি। এক্ষেত্রে কস বি এর ক্ষেত্রে যখন বিটা বি অনুযায়ী আমরা দেখছি ত্রিভুজটাকে, তখন আমরা লিখতে পারি কস বি ইকুয়াল টু এ বি বাই বিসি, ঠিক আছে। এরপর নেক্সট আমরা দেখব কস সি অনুযায়ী, সি কোণ অনুযায়ী আমরা ত্রিভুজটাকে দেখব। তাহলে আরেকবার ত্রিভুজটা সেম টু সেম ত্রিভুজ আঁকি, একদম কপি পেস্ট করা ত্রিভুজ যাকে বলে। এ কোণ হচ্ছে 90 ডিগ্রি, যা শর্তে বলা হয়েছে, এ কোণ 90 ডিগ্রি, আর এইটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এরপরে দেখছি কাকে দিয়ে, সি এর থেকে দেখা হচ্ছে, সি এর থেকে যদি দেখো এইটা এইচ, এইচ সমান বলে দেওয়া হয়েছে, বিসি সমান কত 4√3 বলে দেওয়া হয়েছে। এই সি থেকে দেখছি, এই যাকে দেখতে পাবো সি থেকে সামনে, সোজাসুজি সামনে, সে হবে কি আমাদের পারপেন্ডিকুলার বা লম্ব, আর বাকি যেটা পড়ে থাকবে সেটা হবে ভূমি। তাহলে লম্ব ভূমি এখানে এক ছিল, এখানে এক হয়ে গেছে। তাহলে কস সি এর ক্ষেত্রে আমরা কি জানি, সবসময় ভূমি বাই অতিভুজ, তাই তো, এটা ভুল হওয়ার কথা নয়। যদি ভুল হয় তাহলে ভুলে যাও, আবার মনে করব। বি বাই এইচ, এক্ষেত্রে বি মানে কত, এসি, বি মানে কত এসি, এইচ মানে কি, এইচ সর্বদা ফিক্সড, বিসি, বিসি এখানেও ফিক্সড, বিসি এখানেও ফিক্সড, এইচ ফিক্সড। শুধু এখানে বি এর পরিবর্তনটা দেখো কিভাবে হলো, এ বি উপরের ক্ষেত্রে এ বি হচ্ছে বি, আর নিচের ক্ষেত্রে এসি হচ্ছে বি, ঠিক আছে। কি বলা হয়েছে, কস বি প্লাস কস সি। আচ্ছা এই দুটোকে যদি যোগ করি তখন এই দুটো কি হবে, যোগ হবে। কেমনভাবে যোগ হবে, এ বি ডিভাইডেড বাই বিসি প্লাস এসি ডিভাইডেড বাই বিসি, হ্যাঁ কি না, একই রকম হওয়া উচিত। দেখো বিসি নিচে দুটোই কমন আছে, বিসিটাকে রাখছি, ওপরে কি হবে, এ বি প্লাস এসি। আচ্ছা এ বি প্লাস এসি, এইটা দেখে আমার মনে পড়লো অঙ্কে দেওয়া আছে এ বি প্লাস এসি সমান 8 দেওয়া আছে, যখন লিখতে তো হবেই। আর বিসি সমান আমাদেরকে অঙ্কে দেওয়া আছে কত, বিসি 4√3, 4√3, হ্যাঁ কি না, দেওয়া আছে। ওকে, আমরা যদি 4 দিয়ে 8কে কাটি কত হবে, 2, অ্যান্সার কি হচ্ছে 2/√3। এইটা আমাদের লাস্ট ফাইনাল অ্যান্সার হিসেবে দাঁড়াবে। তো অঙ্কটা কিভাবে করা হলো বোঝা যাচ্ছে, এখানে আমাদের সেই ফার্স্টের দিনের যে একটু হালকা করে টাচ করে আজকে যেটা দেখাচ্ছি, এর আগের দিনে একদম ফার্স্টের ডেটে ট্রিগোনোমেট্রির ক্লাস নম্বর 1 যেটা, সেইখানে আমরা এটা প্র্যাকটিস করেছি, সেইখানে আমরা এটা ভালোভাবে দেখেছি যে এই কোন কোন কাকে বলে, কি জিনিস, কার সাপেক্ষে কাকে দেখছি, ঠিক আছে। এটা শুধুমাত্র একটু থিওরির জন্য রিভিশন হলো। চলো অঙ্কটা টুকো, তার ছাড়া উত্তরটাও টুকো, টুকাই তো কাজ। এরকম 2-4টা করতে করতেই তারপর থেকে যখন আসবে তখন নিজে থেকেই করতে পারবে পুরোটা। হয়ে গেছে তো, বন্ধ করে দিই। এখনো বাকি আছে অনেক, এখন কি বন্ধ হবে। চলো দেখা যাক কি আছে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে
ত্রিভুজ এ বি সি, এটা সমান একটা অ্যান্সার দেওয়া থাকবে। ত্রিভুজ এ বি সি কিছু দেওয়া নাই, তাহলে ত্রিভুজ এ বি সি হচ্ছে আঁকতে বলেছে, এঁকে দিচ্ছি। এর কোণ সি সমান 90 ডিগ্রি, কোণ সি সমান 90 ডিগ্রি। আর কি বলা হয়েছে, বিসি সমান এ, বিসি সমান এ, বিসি সমান এ, আর এসি সমান হচ্ছে বি, এ বি, এবং এবং এ বি সমান সি একক হলে কট এ, এটা যদি এরকম হয় তাহলে আমাদেরকে চেয়েছে কট এ প্লাস কট বি সমান কত। দেখো এটা করতে পারো কি না, আগের মতোই অঙ্ক। আমি একটু কালি দিকে, কলমে কালিটা একটু ঢালতে হবে। দিস ইজ দ্য আর্ট লাইন। হয়ে গেছে অঙ্কটা। এটা হয়ে গেলে তাহলে আমরা নেক্সট অঙ্কে যাব। তবু একটু করে দিই, একই রকম আছে। প্রথমে কি বলা হয়েছে, কোণ সি হচ্ছে 90 ডিগ্রি। তো ত্রিভুজ আঁকো একটা। দেখো কট এ আবার কট বি দুটোই ত্রিভুজ চাই আমাকে, দুটো সাপেক্ষে দেখবো। তো একটা হচ্ছে এইটা, আর একটা ত্রিভুজ হচ্ছে এইটা। সি হচ্ছে 90 ডিগ্রি, সি হচ্ছে 90 ডিগ্রি, সি, তাহলে এইটা হবে এইচ, এটা হবে এর এইচ, সি, তাহলে সি এ বি সি, এ বি সি, এ বি সি ত্রিভুজ। এ ক্ষেত্রেও সেম কেস করি, এ বি সি ত্রিভুজ। কি বলা হয়েছে, বিসি সমান, বিসি সমান, বিসি সমান এ, বিসি বলেছে এ, এটা হচ্ছে এ, আর এখানেও বিসি সমান এ। আচ্ছা পরে লিখবো এটা। আমরা এইচ মানে কি জানি, এইচ হচ্ছে অতিভুজের ইংলিশ টার্মের ফার্স্ট লেটার। আচ্ছা প্রথমে বলা হয়েছে কট এ, সিওটি, কট এ সমান, আচ্ছা কট জিনিসটা কি, ট্যানটাকে ঘুরে দিলেই কট হয়ে যায়। ট্যানের কেস কি, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, কট হবে কি ভূমি বাই লম্ব, ভূমি মানে বেস ডিভাইডেড বাই লম্ব, কট এ। কট বি, কট বি, কট সেম কেস, ভূমি বাই লম্ব। দেখো এর সাপেক্ষে দেখছি, এর সাপেক্ষে যদি আমি দেখি, এইটা হবে আমাদের পি লম্ব, এটা হবে বেস। তাহলে বেস কত হয়েছে, সি এ হচ্ছে আমাদের বেস, আর পারপেন্ডিকুলার হচ্ছে বিসি। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা কার সাপেক্ষে দেখছি, বি এর সাপেক্ষে, কোন বি। তাহলে বি এর সাপেক্ষে আমরা যদি দেখি, এইটা হবে আমাদের বি এর সাপেক্ষে, এইটা হবে আমাদের লম্ব, ঠিক আছে। আর এইটা এইচ, এইটা তাহলে আমাদের কি থাকবে, ভূমি, বেস। তাহলে বেস কত হচ্ছে, সি বিসি ডিভাইডেড বাই লম্ব কি হয়ে গেছে, বিসি যদি ভূমি হয়, লম্ব হচ্ছে সিএ, হ্যাঁ কি না, এটাই পেয়েছি। এদের দুটো যোগ করতে বলেছে, যোগ করো। কট এ প্লাস কট বি কী থাকবে এদিকে, কট এ প্লাস কট বি, কট বি, কট এ প্লাস কট বি, তাহলে এটা ইকুয়াল টু কত হবে, কট এর মান কি বলা হয়েছে, সি এ বাই বি বিসি, প্লাস কট বি এর মান কি বলা হয়েছে, বিসি বাই সি এ, তাই তো। এরপরে এক এক করে মান পুশ করব। এসি বা সিএ, এসি বা এটাকেই বলা হচ্ছে, ঘুরিয়ে বলা হচ্ছে এসি, এসি হচ্ছে বি, এ সি, এ সি, এটা হচ্ছে আমাদের কত বি,
লেখা আছে অঙ্কে। তাহলে এসির জায়গায় আমরা কি বস করাচ্ছি? বি। আচ্ছা, বিসির জায়গায় কি আমরা বেস করাবো? বিসির জায়গায় বস করাবো এ, প্লাস বিসির জায়গায় কি বস করাবো? এ ডিভাইডেড বাই সি এর জায়গায়, সি এ বা এসি, এসির জায়গায় কত হচ্ছে? বি। তাহলে এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো একটা সিম্পল ত্রিভুজ নিয়েছি যার এসি হচ্ছে বি, এসি বি, এবং বিসি হচ্ছে এ, বিসি হচ্ছে এ, আর এ বি হচ্ছে সি, এ বি হচ্ছে সি অঙ্কে বলা হয়েছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার আমরা এখান থেকে লিখতে পারি, হ্যাঁ কি না? লিখতে পারি, সি স্কোয়ার বাই এ বি। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার হলো কোথা থেকে? সেইটার জন্য আমাদেরকে পিথাগোরাসের উপপাদ্য পড়তে হবে, যেখানে বলা হয়েছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, তো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যোগ করে আমরা কি পেয়েছি? অতিভুজ স্কোয়ার। তাহলে এটা আমাদের অ্যান্সার কি হচ্ছে? সি স্কোয়ার বাই এ বি। চলো এই অঙ্কটা একটু দেখো, তারপরে আমরা নেক্সট অঙ্কে আবার যাব। যার বুঝতে অসুবিধা হচ্ছে একবার ব্যাকে যাও, দিয়ে আবার দেখে এসো, খুব সুন্দরভাবে বুঝতে পারবে। চলো নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে সেক থিটা মাইনাস ট্যান থিটা। হ্যাঁ পেয়েছি, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু, ও না এটা নাই, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইন্টু রুট ওভার অফ 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, রুটের ভিতরে আছে এইটা পুরোটা। 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। এটা হচ্ছে একটা পরীক্ষায় পড়েছে এই কোশ্চেনটা। কত সালে পড়েছে? 1998, সে অনেক আগের, আমার জন্মেরও 4-5 বছর আগের কোশ্চেন এটা। তো চলো এটা দেখা যাক কি হয়। সেক থিটা মাইনাস ট্যান থিটা ইন্টু রুট আন্ডার 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। এইখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, 1 মাইনাস সাইন থিটা আছে, 1 মাইনাস সাইন থিটা, এইটাকে আমরা স্কোয়ার করব। দেখা যাক কি হচ্ছে। সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু, আর উপরে 1 প্লাস সাইন থিটা আছে, 1 প্লাস সাইন থিটা যদি আমরা দেখো কি করছি, রুট ওভার অফ 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা, এইটা আমাদের কাছে আছে। আমরা এর সাথে কি লিখতে পারি? 1 মাইনাস সাইন থিটা উপরে আর 1 মাইনাস সাইন থিটার নিচে, উভয় পক্ষের নিচে উপরে গুণ। সেই তো, এটা কাটাকাটি করলে কি এটাই থেকে যাবে। ঠিক আছে, একটু বড় হয়ে যায়, এরপরে এইরকম আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করা দরকার। আগে পড়েছি আমরা কি হচ্ছে এই ঘটনাটা, এখন আমরা কি এরকম ঘটনা ঘটিয়ে যাব বারবার যেখানে দরকার হবে। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে বোঝা যাচ্ছে 1 মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ারটাকে রেখে দিয়ে উপরে আমরা কি পেয়ে যাচ্ছি। চলো দেখা যাক কি করা যায়। এখান থেকে দেখা যাক সেক থিটা মাইনাস ট্যান থিটা,
এইটা আমাদের কাছে আছে, ঠিক আছে। রুটের মধ্যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একটাকে এ সাইন থিটাটাকে বি ধরছি, এই হচ্ছে আমাদের ফর্মুলা পুট করার নিয়ম। তাহলে এ প্লাস বি গুণিত এ মাইনাস বি আকারে সাজানো আছে। সূত্র কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর একের স্কোয়ার মানে সর্বদা একই হয়, একের কিউব মানে কত হয়? একই হবে। 1^100 সমান কত? 1, ঠিক আছে। আচ্ছা, 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা মানে 1 মাইনাস সাইন থিটা স্কোয়ার। আচ্ছা, এখানটায় দেখা যাক সেক থিটা মাইনাস ট্যান থিটা যেমন আছে, এদিকে কি আছে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? দেখো, আমরা ফর্মুলায় পড়েছি কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে একটা সাইন স্কোয়ার থিটাটাকে ওই দিকে নিয়ে গেলে কস স্কোয়ার থিটা সমান কি হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেটাই তো দেওয়া আছে। এর মানে কি? কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার। 1 মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার, রুটের ভেতরে এইটা আছে। এরপর দেখো সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটা তো আছেই, এর সাথে আমরা গুণ করে দেখো কস স্কোয়ার থিটা আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটাকে আমরা কি উভয় পক্ষের উপরের আর নিচের আমরা রুট এবং স্কোয়ার দুটাকে একসঙ্গে আউট করে দেবো। রুট এবং স্কোয়ারকে আউট করে উপরে পড়ে থাকবে কস থিটা আর নিচে পড়ে থাকবে 1 মাইনাস সাইন থিটা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের নিয়ম। দেখো, দেখা যাচ্ছে বোর্ডটা পরিষ্কার? আচ্ছা, দেখো সেক থিটা মানে কি? 1 বাই কস থিটা। ট্যান থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা লেখা যাবে। আর এখানে কি আছে? কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। আরও একটা লাইন লেখা যায়, কি লাইন লেখা যাবে? নিচে কস থিটা থাকবে, উপরে 1 মাইনাস সাইন থিটা থাকবে। তো এইটা আর এইটা আমাদেরকে কেটে দিতে হবে, মানে কেটে যাচ্ছে আর কি। উপরে 1 মাইনাস সাইন থিটা, নিচে 1 মাইনাস সাইন থিটা কাটছে, আর এইদিকে কস থিটা আর এইদিকে কস থিটা কাটছে। থাকছে পড়ে কত? 1। দেখা যাচ্ছে 1টা? একটু উপরে তুলে লিখি, থাকছে কত? 1। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আরআরবির পরীক্ষায় পড়েছিল, আরআরবি কলকাতা 1998। এত কিছু করে লাস্টে অ্যান্সার আসছে 1। অপশান দেওয়া থাকবে, যেমন 5√2 দেওয়া আছে, 1 আছে, তাছাড়াও আছে 1/√3, আর একটা অপশান আছে যেটার মান হচ্ছে √3, এরকম দেওয়া আছে। তো চলো, এখানে আমাদের বেসিক কিছু আজকে অঙ্ক হয়েছে। এরপর আমরা আরেকটু ডিটেলসে যাব এবং একটু টাফ লেভেলের অঙ্কে যাব, যেটা করতে আমাদের শুধু একটু বুদ্ধি খরচ করতে হয়। হট করে পরীক্ষায় পড়ে গেলে কিন্তু ইম্পসিবল হয়ে যাবে করা। এই মুছতে মুছতে আমার বোর্ডটাই নষ্ট হয়ে যাবে। নো প্রবলেম, ছোট বোর্ড আছে, নো প্রবলেম, কনসেপ্ট তো বড় আছে। চলো, সাইন থিটা বাই কস থিটা কি আছে একটু এইদিকে করি। সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা স্কোয়ার।
সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা স্কোয়ার। ডাইরেক্ট যেমন করার সিম্পল সিম্পল নিয়ম গুণ করার করে দাও না। নিচে কি আছে? সাইন থিটা কস থিটা, হ্যাঁ কি না? নিচে আছে এইটা, উপরে কি থাকবে দেখো, এখানে কস থিটা কমন আছে, কাটো। সাইন থিটার সঙ্গে উপরে সাইন থিটার গুণ করো, সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে সাইন সাইন কমন আছে, তো কসের সঙ্গে উপরেরটাই গুণ করো, কস স্কোয়ার থিটা। আর এর পুরোটা স্কোয়ার তো আছেই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত? 1 বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, 1 বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। এটাই হবে আমাদের উত্তর। এটার কোশ্চেনটা কিসের? CDS. Do you know what is the CDS? You have to check it. What is the CDS? No. This is not CDS. This is not CDS. This is RRB. This is Railway Recruitment Board. RRB. RRBর কোশ্চেন। তাই বলি এত সোজা কোশ্চেন তো CDS এ দেওয়ার কথা নয়। CDS হচ্ছে একদম অঙ্কের ক্ষেত্রে ভারতবর্ষের যত পরীক্ষা আছে সব থেকে টাফ কম্পিটিটিভের মধ্যে। সেইখানে এই সোজা সোজা অঙ্ক দিবে। আচ্ছা মুছে দিচ্ছি, এই দিকটা হয়ে গেছে তো। CDS এর কিছু আছে? আচ্ছা একটা অঙ্ক একটু হোম টাস্ক দিয়ে রাখি, অঙ্কটা সোজা অঙ্ক, এই দিকে থাক। কস থিটা মাইনাস সাইন থিটা স্কোয়ার, কস থিটা মাইনাস সাইন থিটা স্কোয়ার প্লাস কস থিটা প্লাস সাইন থিটা স্কোয়ার প্লাস সাইন থিটা স্কোয়ার, এটা সমান কত? কস থিটা প্লাস সাইন থিটা স্কোয়ার সমান কত? এই অঙ্কটা হচ্ছে আমাদের একটু সোজা অঙ্ক। এটাও সে আরআরবি, এটা হচ্ছে আজমের 2004-2004-এর কোশ্চেন। এটা সোজা সোজা অঙ্ক এগুলো। এরপর এটা একটু করার চেষ্টা করো। এরপর একটু টাফ লেভেলে যাই, CGL, এটা উপরে রাখি, হ্যাঁ হোমওয়ার্ক হিসেবে। CGL কি বলা হয়েছে? সাইন এ প্লাস 1 মাইনাস কস এ ডিভাইডেড বাই সাইন এ মাইনাস 1 প্লাস কস এ, এটা সমান কত? এটা CGL এর কোশ্চেন। যেহেতু আমরা CGL পরীক্ষা দিচ্ছি একটু তো টাফনেস থাকবেই। সেইখানে দেখো এখানে ইমপ্লিমেন্ট করা হচ্ছে একটা লাইন, যে লাইনটায় বলা হচ্ছে উপর এবং নিচকে মানে লব এবং হরকে কস এ দ্বারা গুণ করে ভাগ করে পাই। কিভাবে ভাগ করে পাই? এই অঙ্ক দেখলে কি ভাগ করে দেবো? করা উচিত। দেখো সাইন এ ডিভাইডেড, লবকেও কস দ্বারা ভাগ করব, হরকেও কস দ্বারা ভাগ করব। ভাগ করলে কি হবে? সাইন এ বাই কস এ। সাইন এ বাই কস এ মানে কত হচ্ছে? ট্যান এ। তাই তো? স্টেপ জাম্প করছি না, আমরা ছোট ছোট ছেলে তো লিখে রাখি, সাইন এ বাই কস এ মানে যেটা হবে ট্যান এ প্লাস 1 বাই কস এ মাইনাস কস এ বাই কস এ। কস দ্বারা ভাগ করেছি লবকে, এরপরে হরকেও কস দ্বারা ভাগ করব। কস দ্বারা যদি হরকে ভাগ করি তখন আমরা পাবো সাইন এ বাই কস এ মাইনাস 1 বাই কস এ প্লাস কস এ বাই কস এ। তা
দেখো উভয় পক্ষকে কস দ্বারা ভাগ করে পাই, মানে উপরেও কস দ্বারা ভাগ, নিচেও কস দ্বারা ভাগ, মানে কস কস কেটে যায়, সেই সেম জিনিসটাই আমাদের পড়ে থাকবে। ঠিক আছে, তো সেম জিনিসটাই যেহেতু পড়ে থাকে তাহলে আমরা উভয় পক্ষকে কস দ্বারা ভাগ করতে পারি, উভয় পক্ষকে কস দ্বারা গুণও করতে পারি, কেটে যাবে তো উপরে এবং নিচে। এই লাইনটার এই লাইনটার ভিতরে কোনো পার্থক্য নেই, সেম লাইন। এরপরে লিখি দেখো, সাইন এ বাই কস এ মানে কত, ট্যান এ, ট্যান এ প্লাস 1/cos এ মানে সেক এ মাইনাস কস এ বাই কস এ কেটে গেল -1 ডিভাইডেড বাই, আমরা আর কি লিখতে পারি এখানে নিচে, ট্যান এ মাইনাস সেক এ প্লাস 1। যদি ডাইরেক্ট এই লাইনটার পরে এই লাইনটা লিখতাম তখন একটু গন্ডগোল হতো, বুঝতে পারছি, মানে মাথার মধ্যে তোমাদের অতটা এখনো বুদ্ধি হয়নি, ভালো কথা। নেক্সট লাইন করতে থাকো, নেক্সট লাইন করতে থাকো। চলো নেক্সট লাইনে কি বলা হয়েছে, ট্যান এ প্লাস সেক এ -1, ট্যান এ এইদিকে করব, এরপরে এইদিকে চলে যাচ্ছি, এই লাইনটাকেই তুলে, ট্যান এ প্লাস সেক এ -1, ট্যান এ প্লাস সেক এ লেখা যাবে, বাট -1 মানে কি, আমরা এখানে কি লিখতে পারি, মাইনাস ট্যান স্কোয়ার এ, এটা মানেই তো 1, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু 1। আমরা আগেই ফর্মুলায় পড়েছি, এর আগের দিন পড়েছি, আজকে আমরা রিভিশন করেছি এইটার। তো আমরা এখান থেকে নিচের লাইনেও সেম ঘটনা ঘটাতে পারি, বাট ঘটিয়ে লাভ আছে, কোনো লাভ নেই, সিম্পলি রেখে দাও ট্যান এ, দেখো না কাটবে, দেখো কেমন সুন্দর, ট্যান এ মাইনাস সেক এ প্লাস 1, যেমন আছে তেমন নিচে রেখে দিচ্ছি, উপরের শুধু এই যে 1টাকে একটু বড় করে এটাই লিখেছি, ট্যান এ প্লাস সেক এ লেখা যাবে, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সেক এ প্লাস ট্যান এ ইন্টু সেক এ মাইনাস ট্যান এ ডিভাইডেড বাই ট্যান এ মাইনাস সেক এ প্লাস 1। ওকে, এরপরে কি করা যাবে, এরপরে নেক্সট লাইন আমরা দেখব, ট্যান এ প্লাস সেক এ এখানেও আছে, ট্যান এ প্লাস সেক এ এখানেও আছে, টোটাল যদি কমন নিয়ে নিই ট্যান এ প্লাস সেক এ, এটা যদি কমন রাখি তখন কি হবে, ফার্স্টের থেকে এটা কমন চলে গেলে থাকে কত 1, এক গুণিত এইটা সমান এইটা, ঠিক আছে, মাইনাস এটা যদি এই পার্টটা যদি কমন নিয়ে নিই থাকবে কত, সেক এ মাইনাস ট্যান এ, ঠিক আছে, সেক এ মাইনাস ট্যান এ এইটা থাকবে, ডিভাইডেড বাই কী হবে, ট্যান এ মাইনাস সেক এ প্লাস 1। তো চলো আরেকবার লেখা যাক লাইনটা, ট্যান এ প্লাস সেক এ ইন্টু 1 মাইনাস সেক এ প্লাস ট্যান এ, এটা এখানে লেখা আছে, তাই তো একই রকম সেম লাইন, এটা ডিভাইডেড বাই
tan a মাইনাস সেক এ প্লাস 1। দেখো একের আগে প্লাস, এরও একের আগে প্লাস, সেকের আগে মাইনাস, সেকের আগে মাইনাস, টেনের আগে প্লাস, টেনের আগে প্লাস। এই লাইনটা কেটে গিয়ে আমাদের দাঁড়িয়ে থাকবে কত? tan a প্লাস সেক এ, tan a প্লাস সেক এ, tan a প্লাস সেক এ। একে আরও ভাবে ভাঙা যাবে। কিভাবে ভাঙা যাবে? tan a প্লাস সেক এ, tan মানে কত? সাইন এ বাই কস এ, সাইন এ বাই কস এ, কস এ, প্লাস সেক মানে কত? 1 বাই কস এ, কস এ। তাহলে সাইন এ প্লাস 1 বাই কস এ, এটা লেখা যাবে। সাইন এ প্লাস 1 বাই কস এ, এটা লেখা যাবে। ঠিক আছে, ফার্স্টে এই লাইনটা, তারপরে এইখান থেকে আমরা চলে গেছি এই দিকে, নেক্সট আমরা এইখান থেকে ঘুরে এসেছি এইখানে। ছোট বোর্ড হলে যা হয় আর কি, একটু অঙ্কটা বড়, সিজিএল এর অঙ্ক তো। এক এক করে স্টেপ বাই স্টেপ করতে থাকো, তারপরে আমি মুছবো। চলো, এটা এরপরে মুছা যাবে। এরপরে আসবে অঙ্ক কাকে বলে। এ কস থিটা, একদম সাইড থেকে স্টার্ট করতে হবে। এ কস থিটা প্লাস বি সাইন থিটা প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু সি হলে, সি হলে এ সাইন থিটা হলে এ সাইন থিটা মাইনাস, এ সাইন থিটা মাইনাস বি কস থিটা, এ সাইন থিটা মাইনাস বি কস থিটা সমান জিজ্ঞাসা চিহ্ন। এটা করতে হবে। যদি এটা হয় তাহলে এটা সমান কত? চলো অঙ্কটা তুলো। একদম এক স্টেপ বাই এক স্টেপ করব। প্রথম স্টেপে কি করব? যেটা দেওয়া আছে তার বর্গ। প্রথম স্টেপে কি হয়? যেটা দেওয়া আছে তার বর্গ হয়, মানে এটার ক্ষেত্রে আমাদেরকে করতে হবে। দেখো এটার বর্গ, বর্গ করিয়া পাই, বর্গ করিয়া কি পাইলাম? এ কস থিটা প্লাস বি সাইন থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু সি স্কোয়ার। এক মিনিট, একটা টার্ম লিখতে ভুলে গেছি। প্লাস 2 ইন্টু এ বি সাইন থিটা কস থিটা ইকুয়াল টু সি স্কোয়ার। হয়েছে? এরপর এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2ab সাইন থিটা কস থিটা, যা করা যাবে এইখানে করা যাবে। আমরা কস স্কোয়ার থিটা এবং সাইন স্কোয়ার থিটা সম্বন্ধে পড়েছি। কস স্কোয়ার থিটা মানে কি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার মানে কি? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো এ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 2ab সাইন থিটা কস থিটা ইকুয়াল টু সি স্কোয়ার। এ কস থিটা প্লাস বি সাইন থিটা সি। ওকে, চালিয়ে যাও। যেমন হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা
প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2ab সাইন থিটা কস থিটা ইকুয়াল টু সি স্কোয়ার। এইটা এত দূর হয়েছে। এরপরে কি করব? এরপরে আমরা করব এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার মাইনাস আছে তো মাইনাস প্লাস 2ab সাইন থিটা কস থিটা মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান সি স্কোয়ার। এ স্কোয়ারটা এইদিকে যাবে মাইনাস হয়ে, এ স্কোয়ারটা এইদিকে যাবে সমানের অপোজিটে যাবে মাইনাস এ স্কোয়ার হয়ে, আর বি স্কোয়ার পড়ে আছে, বি স্কোয়ারটা ওইদিকে যাবে প্লাস বি স্কোয়ারটা ওইদিকে গেলে মাইনাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার ওইদিকে গেলে মাইনাস বি স্কোয়ার, আর এখানে প্লাস এ স্কোয়ার সমানের ওইদিকে গেলে মাইনাস এ স্কোয়ার। ওকে, তো নেক্সট আমরা যদি মাইনাসকে কমন নিয়ে ওইদিকে পাঠাই, বাহ ফ্যান্টাস্টিক। যদি আমরা মাইনাসকে কমন নিয়ে ওইদিকে পাঠাই তখন কি পড়ে থাকবে? এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। দেখো মাইনাস যদি কমন নিই এখানে প্লাস হবে, এর থেকেও মাইনাস কমন নিচ্ছি, পুরাটা থেকে মাইনাস কমন নিচ্ছি, এখানে প্লাসের থেকেও এখান থেকেও যদি মাইনাস কমন নিই মাইনাস হয়ে যাবে, এখান থেকেও মাইনাস কমন নিলে কী হচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে, ইকুয়াল টু মাইনাসটা এরপরে ওই দিকে যাবে, মাইনাসটা ওই দিকে গেলে আর মাইনাস ওই দিকে যাওয়ার দরকার নাই, একদম রেখে দিই মাইনাস। তো এখানেও আমি একটা মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, এই দিকের মাইনাস এবং এই দিকের মাইনাস আমি কেটে দিলাম। তো এর পরের লাইন এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, মানে এটাকে যদি এ স্কোয়ার ধরি মাইনাস 2ab, এ সাইন থিটাকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ সাইন থিটা মাইনাস বি কস থিটা, বি কস থিটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এ সাইন থিটা মাইনাস বি কস থিটা, এ সাইন থিটা মাইনাস বি কস থিটা সমান কত? এ সাইন থিটা মাইনাস বি কস থিটা সমান রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ও হো অঙ্ক একটু ভুল ছিল, তো এইটা আমাদেরকে স্কোয়ার চেয়েছিল, স্কোয়ার সমান কত? স্কোয়ার সমান কত চাইলে আগের লাইনেই উত্তর, আর স্কোয়ার যদি না জিজ্ঞাসা করে তাহলে একটু রুট করে দিতে হবে এটাকে, তাহলে এই লাইনে উত্তর। ঠিক আছে, এখানে যেমন চাইবে এখানে সেই রকম বস করাবো। তো এই লাইনটা আমি মুছে দিই, যেহেতু অঙ্কে এই লাইনটা থাকেনি। তো এখানে আমাদের উত্তর শেষ, এটা আমাদেরকে চেয়েছিল। চলো অঙ্কটা করো, তারপরে আমরা আবার নেক্সট করব।
তো চলো, এটা যদি হয়ে যেয়ে থাকে তাহলে আমরা একটু মুছে নেক্সট অঙ্কে চলে যাই। বেকার বেকার এই ডাস্টার ফাস্টার বেকার এইসব বোর্ডে। নেক্সট অঙ্ক আমাদের কি বলা হয়েছে, একটু ভালোভাবে করি। সাইন থিটা ডিভাইডেড বাই, মানে অঙ্কটাই ভালোভাবে টুকিয়ে রাখি। সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা, সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা প্লাস 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এই হচ্ছে ত্রিকোণমিতির অঙ্ক। কোশ্চেন কোথার? কোশ্চেন হচ্ছে সিডিএস। এই হচ্ছে সিডিএস এর কোশ্চেন। এর আগেরটাও সিডিএস এর কোশ্চেন ছিল। যদি বলো তো সেম টু সেম আগের মতো আরেকটা অঙ্ক দিয়ে দিই হোমওয়ার্ক, না একটাই থাকবে? জটিল লাগছে না? থাক, একটাই থাক। তো এখানে কি করব, বেশি কিচ্ছু করার নাই, সাধারণ ঘটনা ঘটাবো। 1 প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা, যে ঘটনাগুলি এক এক করে প্রতি স্টেপে ঘটে। তাহলে এটা এটা কমন আছে, তো সাইন থিটা দিয়ে গুণ হবে সাইন স্কোয়ার থিটা, প্লাস এখানে সাইন থিটা কমন আছে, তাহলে 1 প্লাস কস থিটা একবারে স্কোয়ার করে দিই, তাহলে 1 প্লাস কস থিটা তার স্কোয়ার। তোমরা বোকা বোকা মানুষ, তার জন্য তোমাদের জন্য এরকম স্টেপ করতে হচ্ছে, নাহলে স্টেপ জাম্প করা যেত অনেক। তো আরেকটা স্টেপে যাই, সাইন স্কোয়ার থিটা প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত? 1। 1 প্লাস 1 সমান কত হচ্ছে? 2। 2কে কমন নেব, তাহলে 1 প্লাস কস থিটা, এটা পড়ে থাকবে, একটু স্টেপ জাম্প করেছি। 1 প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা, তো 1 প্লাস কস থিটা কেটে যাবে, 2 বাই সাইন থিটা আমাদের পড়ে থাকবে, তাই তো? সিম্পল অঙ্ক। দেখো, এই স্টেপ থেকে এই স্টেপে এক ধাপে করা যাবে, যদি করতে পারো ভালো, নাহলে এখানে লিখে রাখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 প্লাস 2 কস থিটা ডিভাইডেড বাই যেটা ছিল সেইটা। তারপর এইটাকে কি করেছি, 1 প্লাস 1 সমান 2 প্লাস 2 কস থিটা, তারপর 2 কমন নিয়েছি, 1 প্লাস এখান থেকেও 2 কমন যাচ্ছে, শুধুমাত্র কি পড়ে থাকছে? কস থিটা, তাই তো? তাহলে 2 ইন্টু 1 প্লাস কস থিটা, এই লাইন। এরপরে এইরকম দুটো লাইন হতো, এরপরে এইটা হতো, তারপরে এইটা হবে, তারপরে এইটা হবে। এই তিনটা লাইন স্টেপ জাম্প করে একটু করেছি, ঠিক আছে? চলো, এইটা যদি হয়ে যায় তারপরে আমরা নেক্সট অঙ্কে যাব। হুট, সেটই হয়নি এটা।
তো নেক্সট অঙ্কে যাওয়া যাক, এটা যদি হয়ে যেয়ে থাকে। নেক্সট অঙ্ক আমাদের কি বলা হয়েছে? নেক্সট অঙ্ক বলা হয়েছে পি সাইন এক্স ইকুয়াল টু কিউ। পড় না। পি সাইন এক্স ইকুয়াল টু কিউ। পি সাইন এক্স ইকুয়াল টু কিউ। কিউ এক্স হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ হলে রুট ওভার অফ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, রুট ওভার অফ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু টেন এক্স। টেন এক্স কিউ স্কোয়ার ইন্টু টেন এক্স, এটা সমান কত কত দেখা যাক কি হয়। পি সাইন এক্স ইকুয়াল টু কি, তাহলে সাইন এক্স এক্স ইকুয়াল টু কিউ বাই পি। আর কস এক্স মানে কত, কস এক্স মানে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, এ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেখান থেকে এসছে। এখান থেকে আমরা কি লিখতে পারি, রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে 1 মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। এটা সমানই লেখা যায় পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার রুট আন্ডার। এটা সমান আরও এক লাইন লেখা যায় রুটের মধ্যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর নিচে আছে পি রুট আর স্কোয়ার উঠে গিয়ে। তো আমরা এটা সম্বন্ধে এরপরে আমরা এখানে এসেছি, এইটা রুট ওভার অফ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ট্যান এক্স মানে কি সাইন এক্স বাই কস এক্স, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু ট্যান এক্স মানে কত হচ্ছে সাইন এক্স বাই কস এক্স। আচ্ছা, সাইন এক্সটাকে মুছে সাইন এক্সের জায়গায় সাইন এক্সের মান বস করাই। সাইন এক্সের মান হচ্ছে কিউ বাই পি, আর কস এক্সের মান কি হবে রুট ওভার অফ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই পি। পি কাটবে, থাকবে কি রুট ওভার অফ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু কিউ ডিভাইডেড বাই রুট ওভার অফ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। একদম লাস্ট পর্যন্ত কি থেকে যাবে তাহলে, এটা কাটবে, পড়ে থাকবে কিউ। দেখা যাচ্ছে তো? ওকে, দেখা যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের এক ধরনের অঙ্ক। সাইন ছিল, আমরা কস বের করেছি, কস বের করতে জানি সাইন থেকে, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যদি 1 হয়, কস থিটা ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখান থেকে আমরা 1 মাইনাস সাইনের মানটা সাইনের জায়গায় বস করিয়ে কসের মান এটা পেয়েছি। কসের মান এটা আমরা কি করেছি, টেনের জায়গায় সাইন বাই কস বসেছি। যেহেতু আমাদেরকে টেন দেওয়া ছিল আর এখানে সাইন দেওয়া ছিল, তার মানে টেনের মধ্যে একটা কস লুকিয়ে আছে, সেই সাইনের থেকে কসটাকেও আমাদেরকে বের করতে হবে। হয়েছে? চলো নেক্সট কোশ্চেন আমাদের কি আছে। নেক্সট কোশ্চেন আছে, কটা বাজছে? ওকে একটা অঙ্ক করি, লাস্ট অঙ্ক, যেটাকে বলা হচ্ছে ট্যান এ মাইনাস ট্যান বি। ট্যান এ মাইনাস ট্যান বি ইকুয়াল টু এক্স হলে আর দেওয়া থাকছে কি
কট বি মাইনাস কট এ, কট বি মাইনাস কট এ ইকুয়াল টু ওয়াই যদি দেওয়া থাকে, তাহলে আমাদেরকে দিয়েছে কট এ কট বি প্লাস 1 ডিভাইডেড বাই কট বি মাইনাস কট এ এটা সমান কত? ওকে, ভালো জিনিস, খুব ভালো একটা অঙ্ক। দেখো আমরা এখান থেকে শুরু করব, এখান পর্যন্ত যাব, এইটাকে আমরা ব্যবহার করব মাঝে। কীভাবে করছি দেখো, সোজা জিনিস। দেখো অঙ্ক দেখা যাচ্ছে, হ্যাঁ, ট্যান এ মাইনাস ট্যান বি, ট্যান মানে কত? 1/cot এ মাইনাস 1/cot বি, এটা সমান কত বলা হয়েছে? এক্স। নেক্সট লাইনে আমরা কি করছি? কট এ ইন্টু কট বি, তাহলে কট এ কমন আছে, উপরে কত হবে? একের সাথে গুণ হবে কট বি মাইনাস, এখানে কট বি কমন আছে, উপরে কী হবে? একের সাথে গুণ কট এ ইকুয়াল টু এক্স। তাহলে কট বি মাইনাস কট এ, দেখো এইটা লেখা আছে, এটা সমান ওয়াই, তাহলে ওয়াই ডিভাইডেড বাই কট এ ইন্টু কট বি, এটা সমান কত হচ্ছে? এক্স। তাহলে কট এ ইন্টু কট বি সমান কত হচ্ছে? কট এ ইন্টু কট বি সমান ওয়াই বাই এক্স, এইটাকে নিচে যাবে, এইটা উপরের দিকে যাবে, সমানের এপাশ সেপাশ করেছি আর কি, ঠিক আছে? কট এ ইন্টু কট বি মানে কট ওয়াই বাই এক্স। চলো এরপরে এখানে যাই, মান পুট করবো। দেখো কট এ ইন্টু কট বি কত আছে? ওয়াই বাই এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই কট বি মাইনাস কট বি মাইনাস কট এ মানে কত? ওয়াই, তাহলে ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই, ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই, যদি ওয়াই কাটি এক্স কাটি 1/x মাইনাস 1/y। কিছু একটা ভুল হয়েছে, হ্যাঁ, প্লাস চিহ্ন ছিল, আমি করেছি মাইনাস, তো প্লাস চিহ্ন হবে এখানে, না প্লাস, তাহলে 1/x প্লাস 1/y, এই হচ্ছে আমাদের অ্যান্সার। কট এ ইন্টু কট বি, এর মানটা তাই বস করেছি প্লাস 1, নিচে আছে কট বি মাইনাস কট এ, এর মান বলা হয়েছে ওয়াই, তো ওয়াই বস করেছি, তাহলে ওয়াই প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই, তাহলে ওয়াই বাই এক্স ওয়াই প্লাস এক্স বাই এক্স ওয়াই, ওয়াই কেটেছে, এক্স কেটেছে, 1/x প্লাস 1/y, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে দেখো আমাদের যে সমস্ত অঙ্ক হলো, খুব ভালো অঙ্ক আছে, সিডিএসের কোশ্চেন ছিল, আরপিএফের কোশ্চেন ছিল, একটু পুরনো যুগের ব্যাকডেটেড কোশ্চেন, তো ও ঠিক আছে, আমাদের প্র্যাকটিস করাই তো কাজ। তো আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস থাক, নেক্সট ক্লাসে আমরা আরও একটু ইমপ্লিমেন্ট করব। চলো আজকে এই পর্যন্ত রেখে দিচ্ছি। গুড নাইট এভরিওয়ান।